হাত দে হারামজাদার দল, নইলে ওই পতাকা আমি খাবো। ওই স্বাধীনতার পতাকা রক্ষা করতে বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছি, অথচ ওই পতাকা আমাকে কিচ্ছু দেয়নি, কিচ্ছু দিতে পারেনি। এক মুঠো ভাত, এক টুকরা কাপড় না, কিচ্ছু না। স্বাধীন দেশের নাগরিক হয়েও আমি না খেয়ে আছি কেন? দে জবাব দে, জবাব দে স্বার্থবাদীর দল, নইলে ওই পতাকা আমি চেপে খাবো। স্লোগান দিচ্ছি। কিসের স্লোগান? অধিকার আদায়ের স্লোগান, মাথা উঁচু করে দাঁড়াবার স্লোগান। এই স্বাধীনতার পতাকাকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, কিভাবে বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশের প্রতিষ্ঠা অর্জন করা যায়। বাবা দেখতে পাচ্ছিস না, ওই রাজাকারেরা আবার সমবেত হয়েছে। তোরা সুযোগ পেলে ওই পতাকা কেটে কচি কচি করে ফেলবে। বাড়িতে চলো বাবা, বাড়িতে চলো বাবা। না, আমি যাব না। আমি যে অত্যন্ত প্রহরী। ওই স্বাধীনতার পতাকা রক্ষা করা এটা যে আমার জন্মগত অধিকার। আমার মায়ের রক্ত মাখা শাড়ির আঁচল এখন স্বাধীনতার পতাকা, আসাদের রক্ত মাখা শার্ট এখন লাল সবুজের ঠিকানা। দুর্দান্ত সাহস আর বলিহারি দর্পে মাথা উঁচু করে পথ পথ করে উঠছে ওই নীল গগনে। আমাকে বলছিস পাগল? আমি পাগল? তোকে আমি খুন করে ফেলবো। এই দেশের স্বার্থ নিশি মহল সকল জ্ঞানী মানুষকে পাগল সাজিয়েই ওরা পাইটা লুটে যাচ্ছে। সবাইকে আমি খুন করবো। তুই হচ্ছে ওদের একজন। তোকে আমি খুন করে ফেলবো। একজন রাজাকারে মৃত্যুদণ্ড দিচ্ছে। যাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন যে আপনার কি জানেন? জানি, খুব জানি। ও দেশের শত্রু, ও জাতের শত্রু, ও মুক্তিগামী জনতার শত্রু। ও আপনার মেয়ে। হ্যালো স্যার। হ্যালো, তাহলে সে অন্ধকারে কেন? ও জানে না কেন এই দেশের গণতন্ত্রের শত্রু কারা? জানে স্যার, জানে। শুধু ওরা মুখ ফুটে বলতে পারে না স্যার। তোরা যদি মুখ ফুটে না বলিস তাহলে সত্যটা তুলে ধরবে কে? আমরা তুলে ধরবো বাবা। সত্যি তুলে ধরবি? আমার অস্তিত্বের বিবরে সবুজ স্বাধীনতার গান প্রতিনিয়ত সুর তুলে গাইছে। ওই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলা। ওনাকে যেতে দাও আলো। উনি একা নয়, ওনার সাথে রয়েছে লক্ষ কোটি জনগণ যারা প্রতিনিয়ত বাছার লড়াই পান দিতে প্রস্তুত। কেনর জবাব দিতেই শীঘ্রই আসছে এক অগ্রদূত যারা ক্ষমতার দম্ভে মানুষকে মানুষ মনে করছে না। তাদের কণ্ঠনালী চেপে ধরে বলবো, কালের চক্রবক্র গতিতে চলছেই অবিরত। আজকে যারা কালের শীর্ষে, কাল কি তারা পদরত। তোমার মুখে ফুলচন্দন পড়ুক সাহেব। তোমার মুখে ফুলচন্দন পড়ো সাহেব, তোমার মুখে ফুলচন্দন পড়ো সাহেব।
সাহেব, আরে ও সাহেব, আরে কোথায় যে গেল কুলাঙ্গারটা? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই। ও বলি সাহেব, আরে ও সাহেব, হ্যাঁ কোথায় পাবেন সাহেবকে? হ্যাঁ, ওই সে এখন মাস্টারের মেয়ের প্রেমে পড়ে ওই হাবু ডুবু খাচ্ছে। মাস্টার, ওই শালার বেটা শালা ওই যুদ্ধের বছরে গেল, এই বছর ফিরে এলো। শুধু কি এলো? হ্যাঁ, আপনার জমি জায়গা দেন না। লাঠি দিব হারামজাদা। কাকে? তোকে ধুরি ধুরি ধুরি, ওই হারামজাদাকে যে আমার না এই জমি দখল করতে আসবে তাকে। সে 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 কি একা আসবে? হ্যাঁ, সঙ্গে না আসবে জামই বাবুকে। জামই বাবু? হ্যাঁ, এই, ওই মানেটাই যদি না বুঝবে হ্যাঁ, তাহলে রহস্যটা কেমন করে বুঝবে? আরে খুলাসা করে বল হারামজাদা, খুলাসা করে বল, নইলে কিন্তু জুতা পিটা করবো। হ্যাঁ, আসুন আসুন আমার সাথে। হ্যাঁ, কতি যাবো? যেখানে গেলে ওই আপনার মাথা খুলসা হবে। চল চল নগদালি, চলেন মামা, তাই চলেন। তাহলে কি বাবাকে মেট্রোলে নিয়ে যেতে হবে? না, তবে কিছু দূরের জন্য সুন্দর পার্কে কিংবা মুক্ত হয় ঘুরে নিয়ে আসতে হবে। ট্রিটমেন্ট? হ্যাঁ, এটাই তোমার বাবার উপযুক্ত ট্রিটমেন্ট। কারণ আমি যতটুকু জানি তোমার বাবার রোগ মাথায় নয়, বুকে। বুকে? হ্যাঁ, বুকে। ওই দেশ স্বাধীনতার যন্ত্রণা নিয়েই সে পথে পথে ঘুরছে একটি প্রশ্ন নিয়ে, কবে পাবো বাঁচার অধিকার, কোথায় মিলবে সত্য বলার বাক স্বাধীনতা। আমার বড় ভয় হয় সাহেব। আমার বড় ভয় হয় সাহেব। কিসের ভয়? আমার কি হবে? তুমি অভয় দিলে আমি একটা কথা বলতে পারি। আমি বলছি আমি বলছি, আমি বলছি। বাবা তুমি অবাক হচ্ছুস তাই না? অবাক হচ্ছুস? এই একটা কেন, এই হাজারটা কথা বল। বলো। এই তবে তবে আমার এই বাড়ি থেকে বের হয়ে যা হারামজাদা। বের হয়ে যা। তুই যদি ওই পাগলটার মেয়ের সাথে গুদুর গুদুর ফুসুর ফুসুর করিস, তবে তবে আমার এই সম্পত্তির একটা কানা করে পাবি না, বুঝলি? হ্যাঁ, বুঝলি? হারামজাদা, এসো আলো, এসো। মাইরি গেল রে তারা। ওরে বাবা রে, এইরকম চর আমার বাপের জন্মেও খাইনি। আমার জন্মে কা হারামজাদা। মারে, ওরে বাবা, আমি আর কত চর খাবো? তার থেকে এক কাজ করো মামা। কি কাজ করবো বুঝ? আমাকে 10টা টাকা দাও, আমি ওই দোকানে গিয়ে চিপস কিনে খাবো। বাকি করে কা হারামজাদা, বাকি করে কা। আমি কখনোই নগদ কারবার করি না, সবসময় ওই বাকিতে কারবার করি বলে না। এই আমার নাম কি জানিস? আমার নাম হলো বাকি মোল্লা। কিন্তু আমার নাম যে নগদ আলী, ওই সবসময় এই নগদে কারবার করি বলে ওই পরের মাথায় কাঁঠাল রেখে খায় আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়। সবাইকে আমি ঘুম পাড়ে রাখবো। 71-এ যেমন মুক্তিযোদ্ধাদের বুলেটের ক্যাপসুল খেয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ঠিক তেমনি করে সবাইকে আমি ঘুম পাড়িয়ে রাখবো। তা পারবে না গাপ্পার খান? দেখতে পাচ্ছ না ক্ষুধার্ত মানুষের মিছিল? শুনতে পাচ্ছ না ক্ষুধার্ত মানুষের আত্মনাদ চিৎকার? কে তুই লঞ্চেন? গণ মানুষের মুক্তি দূত, রাজাকারের দ্বন্দ্ব, জহির মাস্টার। চুপ! একদম চিৎকার চেঁচামেচি করবি না। আমার সামনে কেউ জোরে কথা বলে না। সবাই
সবাই মাথা নিচু করে কথা বলে, আর আমি শুধু পায়ের পুর পা রেখে হুকুম করি জুতাটা খুলে দে হারামজাদা। Shut up, bloody bastard! I am freedom fighter জহির bastard. পাকিস্তান হানাদার বাহিনীদের কবল থেকে এই দেশকে আমি মুক্ত করেছি। তোর মতো রাজাকারের হাত থেকে নিতে আবার বেশি কাঠখড়ি পোড়াতে হবে না। তার আগে তুই হবি কুরবানির গরু। রকেট ব্রিগেড কোথায় ছিলি? গেটে ছিলাম বস। পাগলটা এখানে এলো কি করে? কি করে এলাম শুনবি? শোন, তোরা নেড়ি কুত্তারা মরা মানুষের হাড় চুষছিল আর পরিতির হাসি হাসছিল। সেই সুযোগে আমি তোরে পাপ পুরিতে ঢুকে পড়েছি। বেরিয়ে যাস। শোন না, আমি যাবো না। আমার ন্যায্য অধিকার না বাবা পর্যন্ত আমি যাব না। রকেট ব্রিগেড পাগলটাকে গেটের বাইরে বের করে দিয়ে আয়। না না, আমি যাব না, আমি যাব না। এখনো দেশের শত্রু মুক্ত হয়নি। এই গাপ্পার খানের মতো হাজার হাজার পাকিস্তানি দালাল এই দেশে বিচরণ করছে। আগে তাদের বিলীন করতে হবে, তারপরে হচ্ছে আমার ছুটি। তোর ছুটির ঘন্টা আমি এখনই বাজিয়ে দেবো বাগলা। চ্যাটাং চ্যাটাং কথা বলাস না, আমি বাইর করে দিচ্ছি বাগলা। না, তার আগে তোদেরকেও পুরা দুনিয়ার বুক থেকে বের করে দিবে। ওরা কারা? আম জনতা। আম জনতা? হ্যাঁ, আম জনতা, যাদের বুকের হাড় দিয়ে তোরাই অট্টালিকা তৈরি করেছে, যাদের রক্ত আকর্ষে পান করে তোরা পরিতির হাসি হাসছে। শীঘ্রই তারা আসবে। কোথায় আসবে? তোর পাপ পুরিতে। তোদের বুকের হাড় দিয়ে তোরা ঢাকের কাঠি বানিয়ে ঢাক বাজাবে আর বলবে আসি আছে শুভ দিন, যুগে যুগে বাড়িয়েছো দেনাম, শুধিতে হবে ঋণ। তার মৃত্যুর ঋণ শোধ করে দা পাগলা। দাঁড়াও ভাইজান। রফিক তুই? হ্যাঁ ভাইজান, বিদেশ যাওয়া আমার হলো না। তুমি তুমি কে বাবা? এই নরক পুরীতে অভিশাপের মাঝখানে এক পালি মেঘে ঢাকা তারা? না, তুমি মেঘে থাকা তারা নয়, তুমি সদ্য ফুটে ওঠা এক উজ্জ্বল নক্ষত্র। পূর্ব দিগন্তে লাল টকটকি সূর্য। ফিরিয়ে দাও পাগলা, নহিলে চোখ তোর ধুমুকে আর এই সূর্য সেনারা ভয় পাবে না। বাংলার ঘরে ঘরে এখন হাজার হাজার দামাল ছেলের জন্ম হয়েছে। ওরা তোদের মতো রাজাকারকে পিছিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এই দেখ, তোর সামনে দাঁড়িয়ে আছে এক সত্যের সূর্য। আর শোন, ওই হাওয়ায় ভেসে আসছে এক অগ্রবাণী। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। কিছু বুঝলাম ভাইজান? ঘুষ শক্তি দিয়ে আমি চলি না রে বোকা, আমি চলি পেশি শক্তি দিয়ে। টাকা, টাকায় আমার শক্তি, টাকায় আমার সব। টাকা তারকের পৃথিবীর সকল শক্তি তুচ্ছ, বুঝলি? ভুল, এ তোমার ভুল ধারণা ভাইজান। ওই হিটলারেরও কম টাকা ছিল না। শেষমেশ নীতি শক্তির কাছে তাকে হার মানতে হয়েছিল। তাই বলছিলাম ওই অন্যার পথ পরিহার করে ন্যায়ের পথে আসুন। আর জহির মাস্টারের মতো দেশপ্রেমিকের কাছে ক্ষমা চেয়ে যাইতে উঠুন ভাইয়া, ক্ষমা চেয়ে যাইতে উঠুন। ক্ষমা চাইবো আমি?
তার আগে জহির মাস্টারকে যেভাবে জাদু পাগলা বানিয়েছি ঠিক সেইভাবে আমি লাশ বানাবো। এই কি বানাবো? শোন, সব সময় জহির মাস্টারের দিকে নজর রাখবি। জি বস। আর নজর রাখবি শাহিদের উপর। আরে ওই শালা তুরি 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 গো, আরে ওই ব্যাটাই তো আসল খেলোয়াড় গো। আপনি কে? উনি হচ্ছে বাকি। তোর বাকি নগদে বলুন তোরা কি? উনি হচ্ছে বাকি আর আমি হচ্ছে নগদ। ওদের নগদে 2-4 গা নাগিয়ে দে রকেট পিকেট। ওরে বাবা, দুয়াই বাবা, দুয়াই বাবা, দুয়াই বাবা, মারিস না। আমার আগে একটা কথা শুনবি তো? বলুন। ওই জহির পাগল আছে না, ওর রূপসী মেয়ে লেলিয়ে দিয়ে আমার ওই পুষি ছেলে একেবারে না এ দুধের বাচ্চা, কিচ্ছু বোঝে না। ওই আজ বিয়ে দিলে কাল হবে ছেলের বাপ। এই শোন, বিড়বিড় করে কি বলছিস? কিচ্ছু না স্যার, কিচ্ছু না। ওই বলছিলাম তুই এত কথা বলিস কেন? তুই এত কথা বলিস কেন? মানে না করে তাড়াতাড়ি বলে ফেলুন কেন এসেছেন? ওই এক ঢেলে 2 পাখি মারতে। 2 পাখি? জাদু পাগলাও মরবে, আরে তার মেয়েটা আছে না ও সরবে। মোর বেটা বুঝলাম, বাট তোর বেটা তো বুঝলাম না। করবে মানে আবার কথা বলে গো। আরে মারে আমার ওই কুলঙ্গার পুত্র আছে না, ওই পাগলটার মেয়ের সাথে প্রেমে পড়ে একদম হাবু ডুবু খাচ্ছে। যদি সরাতে পারো গো, তাহলে 2টি লাভ। ওই পথের কাঁটাও সরবে, মেয়েটাকেও পাঠানো যাবে। লাঠি দিব কিন্তু হারামজাদা, আবার কথা বললে। হ্যাঁ বেশ, ব্যাপারটা পানির মতন হয়ে গেল। এখন যেতে পারেন। আচ্ছা বাবাজি, এই নগদ আলী চল তো যাই। পাওনাটা খুলাসা করে বলেন বাবাজি, আমি আবার একটু কম বুঝি তো। ওরে শালা বুড়ো, তার বেলায় কম বুঝো। বাবা, ও বাবা নগদ আলী, মা ওরা কি বলছে গো? ওরা ওই টাকা। ওরে বাবা রে, আমি বেকার। তাহলে কাজ হবে তোর ফাঁকা। না বাবা গো, যত লাগে দেব টাকা, শুধু করি দাও না আমার রাস্তাটা ফাঁকা। আই নগদ আলী, ওই শালার ব্যবস্থায় তো হবে না। ওরে হাবা, তোর রাস্তা নয় রে, তোর রাস্তা নয়, রাস্তাকে ফাঁকা করতে হবে আমার। একটা পজিট পাওয়া গেল, রাস্তাও ফাঁকা হবে, টাকাও কামাই হবে। আর বলো না সাহেব, হাসতে হাসতে আমার পেটের নাড়ি ব্যথা হয়ে গেছে। ওরকম চুটকি আমি গাড়ি জানি, ভালো শ্রোতার অভাবে শুধু বলা হয়নি লক্ষ্মীটি। তাহলে কি আমি ভালো চোথা? ভালো শ্রোতা নও বটে, ভালো প্রেরণা দাওনি বটে। আর বলো না সাহেব, কিন্তু আমি যে অনেক কাছে এসে গেছি আলো, এখানেই থামিয়ে দাও আশার আলো, এখানেই থামিয়ে দাও আশার আলো। আর থামবে না, আর থামবে না আলো। তোমার সামনে অনেক কাজ, তোমার সামনে অনেক কাজ, তোমার সামনে এখনো অনেক কাজ। হাজার কাজের মাঝে তুমি হাজার কাজের মাঝেও তুমি প্রেরণার আকার, বিভিন্ন বিকালে ক্লান্তির ক্লান্তির মহাসাগরে আমার
তুমি আমার শান্তির সুবাতা, তুমি ক্ষুধার্তের নিবারণ, মরুণ প্রান্তের প্রবল বর্ষণ, ঘরের ধরিকোনার মাঝে অনর আশ্রম। খুলাসা করে বলো না সাহেব। আমি আসলে আমি একটা অভিশাপের মাঝখানে এই ফুটন্ত একটা গোসার আবর্জনা। না, তুমি আবর্জনা নও আলো, তুমি আমাদের গ্রামের একটি গর্ব। হাসছো যে? প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়, তা জ্বলন্ত প্রমাণ হচ্ছে তুমি। না, ওসব প্রেমে টেমে আমি পড়িনি, ওসব প্রেম টেম আমার দ্বারা হবে না। চলো যাওয়া যাক। এই দেখো, রাগ করো না, রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তাহলে একটা গান শোনা। তাহলে একটা গান শোনো। গান? গান? এই ফাটা কণ্ঠে? এই ফাটা কণ্ঠে? আবেগ দিয়ে গাও। ফাটা কণ্ঠ কোকিল কণ্ঠ হয়ে যাবে। একটা গান গাও, গান।
জায়গায় হবে আমাদের খুঁটি। আর এই ছবির মেয়েটি হবে আমাদের উপরে ওটা আরেক গুটি। ভাইয়াটাকে যাতে আনতে হবে। হ্যাঁ রকে হ্যাঁ আরে কো এই কোথায় সেই কপত হ্যাঁ 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 এখানেই তো দেখলাম মামা ঢেই ঢেই করে নাচতে। ঢেই ঢেই করে নাচছে এই তাহলে গেল গতি বলে গেল গতি হ্যাঁ বুঝতে পারছি মামা। হ্যাঁ ওই তাহলে হ্যাঁ। ওরা ওই জায়গা বদলাইছে। চল ওই ঝোপের আড়ালে গিয়ে দেখি ওই হারাম দাদারা ধরা পড়ে কিনা। তাই চলে, আলো মামা, বোঝানি, তাই চলে। আয়। আমার মাথা ভাঙে চেঁচাবেন না। ওরে না স্যার আমি পড়ে তো আমার মাথা ভাঙে গেল। আমি চাচাবো নাকি তুই চাচাবি? মামা ও মামা ও কি বলছিস বলতো? তুমি তো ওই পড়ে গেলে, কিন্তু ওই গুয়ের গন্ধ আসতে কোথা থেকে? তাই তো রে আমার হাতেও তো আটা আটা বাজছে রে। হ্যাঁ? এত গন্ধ? নিশ্চয় শালা কোন ওই গরিবের গুড়ে। এই গরিব ছাড়া আবার মাঠে হাঁকবে কে? আর নগদালি এই শালার কপালটাই খারাপ রে। পেয়েছি একটা মস্ত বড় কুড়ু পেয়েছি। এই কুল ধরে আমাকে এগোতে হবে। না গপ্পর খান, তোকে আর সামনের দিকে এগোতে দেওয়া হবে না। আমার পথে বাধা দেবে কে? আমি তোর চলার পথ রুদ্ধ করে দেবো গপ্পর খান। পারবে না, পারবে না পাগলা। এটা তোমার একাত্তর নয়, এটা গপ্পর খানের যুগ। এই যুগে আমার কথায় সমাজ উঠবে আর বসবে। সেটা রাজকে বেশি গলাবাজি করবি না। এখন আমি একা নয়, আমার সাথে আছে হাজার হাজার আম জনতা। ওরা যখন খেপবে তখন তোদের দুনিয়া থেকে বের করে দিবে। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি। শুনতে পাচ্ছিস? কে? দাঁড়াও না। তোরা তোরা আর কত কাল চুপ থাকবি? অজ্ঞতার অন্ধকারে পড়ে থেকে তোরা নির্বিচারে শুধু মার খাবি। তোমরা যদি সারা জাগো ভাই, তাহলে এই রাত্রি আর পোহাবে না। তোমরা যদি না চাও ভাই, তাহলে যে আলো আর জ্বলবে না। তোর আলোকে আমি আন্ধারে পিছিয়ে মারবো। দেখ আর প্রমাণ। ষড়যন্ত্র, এই সব তোদের ঘর ষড়যন্ত্র। আমি তোদের বিরুদ্ধে মামলা করব, তোদের আমি ফাঁসির দড়িতে ঝোলাবো। আমি তো শুধু স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম, শুধু পেট ভরে খেতে চেয়েছিলাম। তাহলে ভাতের বদলে লাথি দিলি কেন? বাঁচতে হারাম দাদার দল। নইলে আমি পতাকা দিয়ে রকেট পিকেট বাহিনী রেডি করো। অপারেশন হবে নাকি বস? হ্যাঁ, এবার হবে মুক্তিযোদ্ধা খতমের অপারেশন। ৭১ যেমন ভুল করেছিলাম,
এইবার সে ভুল করা যাবে না। কিরে শাহেদ, তুই এখানে? শাহেদ, শাহেদ, কি ব্যাপার? তুই কথা বলছিস না কেন? রাজাকারের ভাইয়ের সঙ্গে কোনো কথা নেই। শাহেদ, তুই এ কথা বলতে পারলি? কেন পারবো না? সত্য কথা বলতে আমি একটু ভয় পাই না। আমিও পাই না। তাহলে গাপ্পার খানকে ত্যাগ করছিস না কেন? তুই জানিস না, তাই এই প্রশ্ন করলি। তুই বিশ্বাস কর, আমি ছোটবেলা থেকেই লেখাপড়ার সুবাদে বাইরে ছিলাম, তাই ওই ভাইয়ের কার্যকলাপ আমি বুঝতে পারিনি। এখন বুঝেই বাকি করবি? সেটা তোকে আমি মুখে বলবো না। ঠিক আছে, ঠিক আছে, একদিন শুনতে পাবি ভাই ভাই যুদ্ধ বেঁধে গেছে। হ্যাঁ রফিক, আরেকটি যুদ্ধ আমাদের করতে হবে। এই রাজাকার মুক্ত দেশ গড়ার যুদ্ধ। এই নতুন প্রজন্মকে বলে দিতে হবে, তোমরা সাবধান। রাজাকার আলবদর এখন মাথা উঁচু করে দাঁড়াইছে, তাদেরকে নির্মূল করতেই হবে রফিক। আমাকেও নিবি তোদের এই শুদ্ধ অভিযানে? মিনিম্যান মিনিম্যান, আসলে বলা যত সহজ, করা তত সহজ নয় রফিক, করা তত সহজ নয়। এক একজনের এক এক যুক্তি। চল চল রফিক। হ্যাঁ তাই চল। আয়। এই নাও কেক খাও। কে? সারপ্রাইজ। স্যার ভাই, কিছু বুঝলাম না তো। এত বুঝার দরকার নেই তো, বলছি খাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। কেক খাও। কিসের কেক? জন্মদিনের কেক। কার জন্মদিন? হাই আমার পুরা কপাল, যার জন্মদিন সেই জানে না। কিভাবে জানবো বলো? মাকে মনে পড়ে না, বাবাও কখনো কর্তব্য দেখায়নি। নিজের ইচ্ছায় আমি যতটুকু লেখাপড়া করেছি তাই দিয়েই আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। আলো সরি সাহেব, কষ্ট পাবে জানলে। কষ্ট নাই আলো, এ আমাদের বাস্তবতা। বিশ্ব যখন এগিয়ে চলেছি, আমরা তখন বসে বিবিতলয় ফতুয়া করছি, হাদিস ফিকা চষি। কেক খাওয়ালে, বাট গিফট দিলে না তো। গিফট আছে, বাট এখানে দেওয়া যাবে না। কোথায় যেতে হবে? ওই আড়ালে যেতে হবে। ওই আড়ালে যাবি না হতভাগ্য মেয়ে। ডোন্ট মুভ। তোরা দুজন পাশাপাশি দাঁড়া, বুক টান করে এই সামনের দিকে নিশান কর। ভাই সব ঘরে ঘরে সৈনিক গড়ে তুলো, আর একটা যুদ্ধ হবে, ভীষণ যুদ্ধ। এবারের যুদ্ধ পাকিস্তান হানাবাইদের সঙ্গে নয়, এবারের যুদ্ধ হবে দেশের একটা বড় শয়তানের সঙ্গে, রাজাকার আলবদর বাহিনীদের সঙ্গে। সৈনিক, ইয়েস স্যার। কদম বাড়াও, সামনে হাঁটবে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। কিভাবে কাম করলি? পাবলিক মারা গেল, আমি কি করব? যখনই টার্গেট করি কেউ না কেউ সামনে এসে দাঁড়ায়। আসলে ওই ব্যাটারাও সগুনের সমান। এখানে আসলি কেন? হায়দার আলো শহরে গেছে, একটু বাদে আসবে। ওই বুঝি এসে ওই ঝোপের আড়ালে লুকায়। তাই তো এই জ্যোৎস্না রাতে ঝিরি ঝিরি বাতাসে এই ফাঁকা মাঠে ঢেলের উপর বসে পায়খানা ফেরার মজাটাই আলাদা। আহা,
তোর বাপ ভালোই হল, ওই বাপের ঘাড়ে বসে বেশ খাওয়া যাবে নি। চুপ শালা। এইবার কি রকম হলো? এই বললো বাপ, আবার বলতো শালা। তাহলে তোমাদের কি বলে ডাকবো? বাপ না দুলা ভাই? কি বলে ডাকবে মারবো? বাবা চুপ শালা। আগুন দে, বেরি খাবো। আগুন দে, চলেন। আগুন নিয়ে আয়, আগুন নিয়ে আয়, যা। হ্যাঁ তাই যাচ্ছি। দাঁড়া, বদনাটা এখানে রেখে যা। ও ওই বুঝতে পারিছি, আপনাদেরও তাহলে খবর খারাপ। জোরে ধমক মারবেন না, তাহলে কিন্তু আমার কাপড় নষ্ট হয়ে যাবে বলে দিলাম। এখানে রেখে যা, এখানে রেখে যা। শালা তো গেল, আসবে তো না? আসলে ঝাঁঝরা করে ফেলে দেবো না? চল একটু অপেক্ষা করা যায়। তাই চল, তাই চল। শালা তো এলো না রে রকে, তাহলে আমরা কি ফিরে যাব? এইখানে বসে একটু অপেক্ষা করতে হবে। মশা জ্বালাই তো বেশি কোটি কাজাবি নিন গো। শেষ হয়ে গেল তো মশার যন্ত্রণায়। কি করি গো এখন? শেষ হয়ে গেল তো, দেখা যাচ্ছে না কোটি গেল। বা বাবা তুমি? আরে আমারও তো একটাই প্রশ্ন রে, এই এত রাত্রে তুই এখানে কি করছিস? হ্যাঁ ছি বাবা, তোমার বয়স হলো, তবুও তোমার স্বভাব পরিবর্তন হলো না? জ্ঞান দিবি না, জ্ঞান দিবি না শুয়ার। এই এই তোর পেটে আমি জন্ম নিনি, এই আমার ফরজন্তই তুই জন্ম হয়েছিস, বুঝছিস? হ্যাঁ, এই তোকে শাসন করা কিন্তু আমার অধিকার আছে। আর তুমি নতুন না বাবা। হ্যাঁ, তোমার এসব শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তুমি যদি আমার বাবা না হতে। এই কি করতিস? কি করতিস? এই মারতিস? মারবি, মার মার। প্লিজ বাবা, তুমি এখন যাও তো। হ্যাঁ যাচ্ছি, তারপরে তুই শুনে রাখ, ওই জাদু পাগলার একটা মেয়ে আছে না, তুই যদি ওর সাথে সম্পর্ক করিস তাহলে আমার এই সম্পত্তি তুই কানা করে পাবি না, বুঝলি কিনা? হ্যাঁ, শালার বেটা শালা ক্ষতিকে। সম্পদ আমার চাই না বাবা। তোমার ওই হিংসার শিকার ওই জহির মাস্টার সব হারিয়ে পথে পথে ঘুরছে। যদি আলোর হিল্লা আমি একটু হতাম, তাহলে ওই ঋণ যদি একটু পরিশোধ করতে পারতাম, একজন মুক্তিযোদ্ধার চোখের পানি কিছুটা লাভ হতো। কে কে তুমি? নির্বোধ রাজাকারের রাজ্যে বাস করে মুক্তিযোদ্ধার অস্তিত্বের গান তুমি গাইছো? আমি এক অফুটা ফুলের কলি। না না, তুমি ভীষ্ম বিলাস, তুমি জীবন্ত অগ্নি। তোমার জ্বলন্ত লাভায় পুড়ে ছাই হয়ে যাবে ওই রাজাকারের আস্তানা, ওই সভ্য দালালের নিশানা। আপনার ওই চামচা দিয়েই অভিযান উদ্বোধন করুন স্যার। দেখুন ভাইজান, আমরা কিন্তু এই গ্রামের সবচেয়ে ভদ্র ছেলে। 10 গ্রামে আমাদের একটা নাম আছে না? দেখেন ভাই সাহেব, হাসবেন না, আমরা কিন্তু ফালতু কথা বলছি না। চুপ, একদম চুপ, কেউ কোনো কথা বলবি না। দেশে এখন সত্যের সূর্য উদয় হয়েছে ওই পূর্ব আকাশে, তাই তো আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই বাংলায় আমি দিব্যি দেখতে পাচ্ছি সত্যর জয় আর অসত্যের পরাজয়। ওই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে,
রক্ত লাল রক্ত লাল। বল হারামজাদা, এখানে কি করছিলি? আমরা পাহারা করছিলাম ভাইয়া। কি পাহারা? রাত বাহিনী। সেট আপ রাস্কেল, চোরের মুখে সাদর বালি। চল ওদের দুজনকেই পানা পুকুরে ডুবাতে হবে। হ্যাঁ তাই চল চল চল। যাই চল। বাবা বাবা রাতের অন্ধকারে বেড়াতে ভয় লাগে না? রাতের অন্ধকার বেড়াতে ভয় লাগে না? ওসব কোথায়? ওরা সব গেল কোথায়? ওরা সব গেল কোথায়? গেল ওরা সব গেল কোথায়? ওরা সবাই গেল কোথায়? দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, ভয় কি আছে? ভয় কি আছে সুন্দরী? আমি তো আছি, আমি তো আছি। বাবাকে খুঁজতে হবে। আমার বাবাকে খুঁজতে হবে। তো আমি তো জানি আমি তো জানি তুমি অন্য কাউকে খুঁজতে। তুমি অন্য কাউকে খুঁজছো সুন্দরী। বাজু কথা রাখো, বাজে কথা রাখুন। সত্য কথা সবসময় বাজি লাগে। সত্য কথা সবসময় বাধা লাগে সুন্দরী। আমি যাই, আমি যাই। শেষ কথাটা শুনে যাও। শেষ কথাটা শুনে যাও। বেরিপূর্ণ গ্রামের উপর বেলিপূর্ণ গ্রামের উপর পেট ফেলেছে। ইফেক্ট ফেলেছে। যদি সত্য সংগ্রামী না হও যদি সত্য সংগ্রামী না হও তাহলে আমিও যাবে, তাহলে আমিও যাবে, শালাও যাবে। সালাও যাবে। মরার আবার পুরার ভয়। মরার আবার পুরার ভয়। দুজনে করতাম ওই কাঁদতে কাঁদতে করতাম হয়েছে না কোনো? ওই কথা হচ্ছে মামা, ওই রেজ আকারের নাকি লিস্ট হচ্ছে। লিস্ট হচ্ছে? হ্যাঁ, তাই তো আমি শুনলাম। ওই সারা দেশে থানায় থানায় নাকি হ্যাঁ। ওই অর্ডার আছে এই লিস্ট জমা দেওয়ার লেগে। এই এই তাতে তোর এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, তোর এত মাথা ব্যথা কিসের? ওই আমি শুনলাম হ্যাঁ। আপনার নামটা 1 নম্বরে। এই এই তুই কি লিস্টটা দেখিয়েছিস? হ্যাঁ মামা, কতি দেখলি রে তুই? এই মুখে এই মুখে কোনোদিন লিস্ট হয় রে? মুখে লিস্ট হয় তোর? হ্যাঁ, ও মামা, আমি 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 ওই শাহেদ ভাইয়ের মুখে শুনলাম হ্যাঁ। আপনার নামটা 1 নম্বরে। ওই নামটা না, ওই নামটা আমি ওই এক তুড়ি দিয়ে উড়িয়ে দেব। তা তুমি পারবে না বাবা? হ্যাঁ? এই লিস্ট থেকে নাম কাটা অত সহজ নয়। আরে সুজা বেকা আমি দেখবো। এই এই তুই আমার বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে, এমনি আমার মাথা গরম হয়ে আছে। হ্যাঁ, না বাবা, আমি আর এখন ছোট নই, আমারও বোঝার একটু বয়স হয়েছে। এ তোমার বুঝার বয়স হয়েছে? এই তাই বলে তো তুই আমার বড় হয়ে যাসনি। হ্যাঁ, হ্যাঁ তাই তো, ওই তুমি যতই বড় হও, হ্যাঁ মামার হাঁটুর বয়সই হয়েছো। হারামজাদা, চুপ কর। মারে তুই চুপ কর, তুই কিন্তু মেলা মাইরি ফেললি। তুই চুপ কর। এই তোর কথা শুনলে না, তোর কথা শুনলে না আমার গা জ্বলে যায় কিন্তু। জ্বলে যায়। আয় আই নগদ আলী, ওই শালার ব্যবস্থায় ধবি না। চলেন মামা, তাই চলেন। বুঝতে না চাইলে তার সাথে পারা খুবই মুশকিল। একা একার ভালো লাগে না, কি যে করি না আমি। ভালো লাগে না, কি করবো গোয়া? চাচা চাচা, ও এ তুমি আবার এলে কেন বাবাজি? এই বললে না হয় আমি এই নিজেই সশরীরে তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম। না চাচা, আপনি আমার বড় পীর, আমাকে আসতেই হবে। না বাবাজি বলেন তো, এই আমার বাড়িতে আপনি কেন এসেছেন? শুনেছেন তো হ্যাঁ, রাজ আকারে লিস্ট হয়েছে আপনার সবার আগে। আমার ওই নগদ আলী আছে না গো, আমার সাথে একটু কি আর কি করছিল। না চাচা, এটাই আর কি না, আসলেই নাম লিস্ট হচ্ছে। হ্যাঁ? তাহলে উপায় কি বাবাজি? কেটে কুচি কুচি করে ফেলবো। তাই করো বাবাজি, তাই করো।
আমার ওই হারামজাদা সাহেদ আছে না, ওকে দিয়েই শুরু করো তো। হ্যাঁ? আমি যখন আমার ওই যুদ্ধের বছরে আমার ওই শ্বশুরকে দিয়ে শুরু করেছিলাম। এ কাটা সেই কাটা নয় চাচা, তবে থানা থেকে নাম কাটা। আচ্ছা বাবা, বেশ বেশ কাটি দাও গা তো। তার জন্য তো আপনার কাছে আসা চাচা। আপনি শুধু আমাকে 3 লাখ টাকা দিন, বাকি কাজ আমি করব। বাকি? আচ্ছা আচ্ছা, বাকিটাই করে গেল বাবা। আমি না হয় ওই পরে যাই আর শোধ করে দিব নি। হ্যাঁ, এ কাজ বাকি তো হয় না চাচা। বাবাজি কত দিন টাকা বললেন গো? 3 লাখ। 3 লাখ টাকা? কে কোথায় আছো? কে কোথায় আছো? এগিয়ে এসো, আমার মামাকে মেরে ফেললো। চুপ শালা! না, এভাবে হবে না, এটা অন্য কাদাই করতে হবে। মামা, ও মামা, উঠো। ও দিশাই, গেছে মামা, গেছে। টাকা সস্তা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওজনে আমি ওই ফাঁসির দড়িতে ঝুলবো, তবু আমি একটা টাকাও খরচ করতে পারবো না। আমিও না না, ওই আমি আবার ওই ফাঁসির দড়িতে ঝুলবো কেন? আমি কি রাজাকার? এই বেটা, আমি কি রাজাকার? তুই রাজাকার? শালা বেটা, শালারা, শালা বেটা, শালারা। ও মামা, জনগণ জেনে যাবে, চলো কেটে আচ্ছা, পড়ি। চল চল চল। সাহেব, তুই এখানে আর আমি তোকে খুঁজছি। কেন তুই কিছুদিনের জন্য গাধা দিয়ে থাক। কেন? আমি কি তোর ভাইয়ের মতো রাজাকার? রাজাকার শুধু আমার ভাই নাই, তোমার বাবা ওই লিস্টের একজন। তা আমি জানি রফিক। সেজন্য নয় সাহেব, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। কি মঙ্গল তুই চাস সেটা বুঝি আমি বুঝিনি। তুই অস্বীকার করতে পারিস ওই কুখ্যাত রাজাকার গাপ্পার খান তোর ভাই নয়? না, অস্বীকার করলে তোর চেয়ে আমার ক্ষতি বেশি হবে। তা আমি জানি। জানিস? কি জানিস? হ্যাঁ, সে কথা আমি মুখে সহজে বলতে পারবো না, কারণ তোর উপরে আমার ধারণা বদলে গেছে রফিক, ধারণা বদলে গেছে। শাহেদ শোন, শাহেদ দেখ বাবা, কি বললাম আর কি বুঝলো? কিছুই বুঝলাম না। ভাঙাতে সরি, এই তুমি আমার সাথে আইসি ধাক্কা খাইয়া গেলা। এই সরি কেন বোকা ছেলে? আবার সরি মুরব্বী তো, মুরব্বি যদি মানো, তাহলে আমি একটা তোমার কথা বলি, শুনো। হ্যাঁ বলুন। ওই যে জাদু পাগলার একটা মেয়ে আছে না, ওটাকে নিয়ে ভেগে যাও, ভেগে যাও। আপনাকে আমি এত শ্রদ্ধা করি, হ্যাঁ, অথচ আপনি জঘন্য কথাটা বলতে পারলেন? এমনি তোমার এই চানাটা গরম হয়ে গেল? আসলে না, আসলে না, এই তুমি এই ভালো কথা জাতি না। হ্যাঁ, আপনাদের ভালো কথার আড়ালে যে কি লুকিয়ে থাকে তা সকালে ভালো করেই জানে। আরেকটা কথা মনে রাখুন চাচা, আপনার 3 কাল গেছে, আর 1 কাল মাত্র আছে। ভালো হয়ে যান চাচা, ভালো হয়ে যান। আমি বলতে এলাম কি আর আমি বললামই বাকি গো। আসল কথাটা আমাকে বলুন। তুমি আবার কি ডাকো? রাজাকারের অ্যান্টিভাইরাস। এটা আবার কি দিয়ে খেতে হয় গো? হ্যাঁ, মানুষের তাজা রক্ত মিশিয়ে পান দিয়ে চিবিয়ে খেতে হয়। এনিওয়ে, বাকি মোল্লার বাড়িটা কোন দিকে বলতে পারেন? কোন বাকি গো? যে বাকি পাকিস্তানের 71-এর দালালি করেছিল।
সে আর তোমাকে বলতে হবে না বাবাজি, ওই বেটাক না, ওই বেটাক নাই আচ্ছা করে পিটানির দরকার। চলুন চলুন, আমি ওই বাড়িটা দেখা দিয়ে আসছি, জান আমি আসছি। গেল কোথায়? ভাগারে ভাগারে, হ্যাঁ ভাগারে। যাকে খুঁজছেন সে তো চলে গেল স্যার। তাই নাকি? জি স্যার। আপনাদেরকে চিন্তা করলাম না। আমার নাম রকেট। পিকে। বাহ, নামে সুন্দর মিল। জি স্যার। আমরা দুজনে আপনাদের খাস চামচা। কি নাম বললো? গাফফার খান। আপনি কি চিনেন স্যার? না চিনি না। আপনার পদতলে গাফফার খানের মন্দিরে যাওয়ার জন্য আহ্বান করেছে। সরি, তা আমার পক্ষে সম্ভব না। আপনারা এখন যেতে পারেন। আপনি মাথাটা আপনাকে ঠিক আছে স্যার? আর যে কি বলবেন রে রকেট, আনতে পারলাম না স্যারে। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে আমাকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি খামাখা জড়িয়ে না পড়ে। ভাই সাহেব, আপনারা তো জানেন আমি এই গ্রামের উন্নতির জন্য সব সময় কাজ করে আসছি, আর সাধারণ মানুষকে বাস দিচ্ছি। কে বললে? বেশ দিচ্ছি। আর কি? আপনাদের সুখ দুঃখে আমি সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। করলাম বুঝি না স্যার, আমরা আপনার অপেক্ষায় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন স্যার, বসুন। আরে এ কি করছে? অদমের সামান্য সেবা স্যার। এই তোরাকে দেখছি স্যারের পা ধুয়ে দে। দেখুন, আমি সরকারের কর্মচারী, আমার অনেক বাধ্যবাধকতা আছে। তা আমরা কি জানি না? আপনারা দেন খান স্যার। আমরা এসেছি যুদ্ধ অপরাধীদের তালিকা করতে। আপনারা কারোর নাম জানা থাকলে তাহলে আমাদের সহযোগিতা করতে পারে। বলুন কি হলো বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি সরাসরি বলতে না পারুন, লিখিত ভাবে জানান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোর বুদ্ধি এত কম? যে দেশে অর্ধেক রাজাকার, সেই দেশে রাজাকার মেরে সাফ করা যায়, বরং তোদের মতো বেশি বুঝার লোককে তোর কিছু করা যাবে। রফিক, হাসির পরে কান্না আসে, কান্নার পরে হাসি। এ তো পুরাতন কথা। এর মধ্যে একটা নতুন কথা আছে ভাইজান। বস বস রফিক, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। রকেট পিকেট, জি বস। তোরা পাশের রুমে যা। ভাইজান রফিক, তোর জন্য আমার অনেক দুঃখ হয়। এত মানুষ আমাকে চিনতে পারলো, তুই শুধু আমাকে চিনতে পারলি না। পায়ের তলায় এই কাঠিটা দিয়ে আর কোনো কাজ হবে রফিক? না, যারা আমার বিরুদ্ধে ব্যাসের কাঠিয়ায় জন্মাবে তাদের আমি তা তুমি পারবে না ভাইজান।
সবাই তো মেথর কাটি নাও হইতে পারে। যাদেরকে আপনি মেথর কাটি মনে করছেন তাদের এত একটা বোমা হতে পারে। রফিক, রফিক, তুই আমার মায়ের পেটের ভাই হয়ে আমার বিরুদ্ধে হাঁটিস না। হাঁটলে আমি জানি ভাইজান তুমি সাতটার কাছে অন্ধ, তবু যে আমার কিছু করার নেই। আমার স্বার্থের কাছে আমার নিজের বাইরে কেউ ছাড়ি না। এ আল্লাহ, তুমি সব করনেওয়ালা। তুমি আগুনকে পানি আর পানিকে আগুন বানাতে পারো। এ আমার আকাশ সমান বিশ্বাস। আজ বাকি মোল্লা পানের ভয়ে পালিয়েছে, সেই সুযোগে আমি এই বাড়ির মালিক। ওরে ওরে নগদ আলী, এখন আমার কি হবে রে নগদ আলী? তোমার ফাঁসি। ফাঁসি? ভয় নেই মামা, তুমি ওই কয়দিন বাইরে গিয়ে ঘুরে আসো, বাকিটা আমি দেখছি। দেখিস বাপ, দেখিস বাপ, তুই আমার সাথে বেঈমানি করিসনি বাপু। এই দুনিয়াটা দেখছিস তো, গোটা পৃথিবীটা নাফরমানিতে ভরে গেছে বাপ। একটা তুই আর আমি ভালো হয়ে কি করবো রে বাপ? থাকে বাপ, আমি কেন রে বাপ? বিদায়, আমি এখন এই বিশাল সাম্রাজ্যের মালিক। আই এম নবাব সিরাজুল দৌলা। গুস্তাকি মাফ করুন জনাব। কে কে কে? ও শাহেদ ভাইয়া। তা মনের সুখে কি ভাবছিলি? মনে সুখে কই না তো। শাহেদ ভাই যে কি বলে। তা ভাইজান ওই কয়দিন আপনাকে দেখছি না তো। তোর যুক্তিতেই বাবা মাকে তেজ্যপুত্র করেছে, আর এখন নেকা সাচ্ছ। খুদার কসম, এ কান ধরে বলছি, আমি যদি মিথ্যা বলি তাহলে আমার যেন রাত পয় না। আমি কি তোকে কান ধরে উঠবাস করতে বলেছি? বলেননি, কিন্তু আপনার মুখের দিকেই তাকিয়ে আমি বুঝতে পারছি আপনার টেম্পার হট। এতদিন বাটপারি করে কত টাকা কামাই করেছিস হারামজাদা? খুদার কসম, এক টাকাও বাটপারি করিনি। যা করেছি সবাই পেট ভাতায়। তোর স্থান হবে ওই জেলের ছেলে। এইসব বাটপারদের জন্যই দেশের প্রগতিটা স্থবির। রাজাকারের সন্তান হবার জন্য সমাজে আমি মাথা উঁচু করে দাঁত পাচ্ছি না। কি হয়েছে সাহেব? আজ কয়দিন তোমার টিকিটটাও দেখছি না। বাস্তবতার কাছে আমি হেরে গেছি আলো। আমি তো মানি না। তোমার মানা না মানা কোনো মূল্য এই নিষ্ঠুর সমাজ দিবে না আলো। মানি না আমি সমাজ, জানি না আমি, মানি না আমি জাতির কুল। চলো আমরা সকলে ধোয়া ছোঁয়ার বাইরে চলে যাই। অসভ্য মেয়ে কোথাকার! বাবা খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। না না, আমি তোর বাবা নই। স্যার, তুমি রাজাকারের সন্তান জানলে আমি প্রথম দিনেই ফয়সালা করে দিতাম। কি ফয়সালা করে দিতেন স্যার? রাজাকারের ছেলের সঙ্গে কোনোদিন এই মুক্তিযোদ্ধার মেয়ের সম্পর্ক হতে পারে না, পারে না, হতে পারে না। তাহলে তোমার চোখে জল কেন? আমি যে বাবা, বাবাদের কাঁদতে নেই। আমি যাচ্ছি স্যার, যতদিন আমি প্রমাণ করতে না পারবো রাজাকারের ঘরে জন্ম নিলেই
রাজাকার হয় না স্যার, ততদিন আমি আপনার সঙ্গে দাঁড়াবো না স্যার, আপনার সামনে দাঁড়াবো না। শাহেদ, শাহেদ, দাঁড়া বাবা, শাহেদকে আমি ভালোবাসি। সেটা বিষ্টপেশ বাবা, কাঁদবি না নীলজ্জ। মুক্তিযোদ্ধার আর একটা নাম হচ্ছে আদর্শ। আদর্শর কাছে আবেগের কোনো মূল্য নেই। আমি যে বাবা, তার চেয়ে বড় পরিচয় আমি ফ্রিডম ফাইটার জহির মাস্টার। এই দেশের আদর্শ সন্তান। ব্যক্তিগত লাভের জন্য আমি এই দেশের সাথে বেঈমানি করতে পারবো না। বাবা, দেখ ওই পূর্ব আকাশে লাল সূর্য জল জল করে জ্বলছে, আর অস্তিত্বের গান গাইছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল। আল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তানদের মন বলে কোনো বস্তু দিও না, কোনো বস্তু দিও। ভাই সব আপনারা তো জানেন ফকিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ চক্রে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোন অনুষ্ঠানে প্রধান অতিথি মাইক দে। ভাই সব আজ থেকে সুন্দরপুর রাজাকার মুক্ত গ্রাম। তোমরা হাসছো কেন? আপনার তো হৃদয়ই রাজাকার। নিজে রাজাকার। এই শোরের বাচ্চারা, এই গ্রামে এখনো আমার উপর কথা বলার মতন কোনো লোকই নেই। রকেট পিকেট। জি বস, বস পুলিশ অফিসার আসছে, তাড়াতাড়ি পালান বস। আসতে দে। গাদ্দারি করবেন না বস, ওদের সাথে আছে ওই আলো। আলো আমার মাথাটাকে আগুন ধরিয়ে দিয়েছে। ওর মাথায় আমি কলঙ্কের দাগ এঁকে দেব। এই তোরা শোন, বলুন বস। আমরা যদি পুনরায় আনসাকসেস হই, তাহলে এই তাজা মুখ আর কাউকে দেখাবো না। রকেট আর কতদিন পালিয়ে থাকবো রে বাবা, আর কতদিন পালিয়ে বেড়াবো। আমি ওই হারামজাদাকে বললাম ওই শালাকে একেবারে শেষ করে দিতে, পারলো না। এখন যত জ্বালা আমার। আমাকে বাঁচান চাচা, আমাকে বাঁচান। বাঁচাবো রে বাবা, বাঁচাবো, 100 বার বাঁচাবো। তবে না বাবা, আমাকে একটা কথা দিতে হবে। কি কথা চাচা? আমার ওই শাহেদ আছে না, ওর কথা তোমার ওই মন থেকে মুছে ফেলতে হবে। কেন চাচা? আপনার গরিব বলে? এই কথাটা এমনি বেকা করে নিচ্ছ কেন? হ্যাঁ, না চাচা, আমি তা পারবো না। তাহলে বাবা আমি পারবো না। হ্যাঁ, আমি কিন্তু পারবো না। ওইসব আমার কাছে আইসো না। আমি পারবো। এসো কাছে, এসো সুন্দরী, এসো। কি অযথা বলছে? অযথা হবে কেন সুন্দরী? আমি তোমার চাহিদা মিটাতে এসেছি। আমার সাথে চলো। কোথায় যাব? তদন্ত কর্মকর্তাকে বলবে তোমার বাবার সূত্র এই গ্রামে কেউ নেই। তা আমি পারবো না। পারবে
সুন্দরী, শুধু আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে হয় তা আমার ভালো করে জানা আছে সুন্দরী। দেও তো বাবাজি, এই 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 মাল দিয়ে একটা ফুটুস করে দাও। হ্যাঁ, এই কার ডাক্তার শেষ করে ফেলো তো। হ্যাঁ হ্যাঁ, বলো আমার প্রস্তাবে রাজি কিনা? না। না, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 71-এর ওই হাতিয়ারটাকে একদম আপনার ওই ফুটুস করে দাম তোর গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটুস। এবার আর তোদের ফুটুসে কাজ হবে না রাজা খা। হ্যাঁ, এবার তোদের মরার পালা। এই বলে কি গো শালা? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু থেকে তাই মুক্তিযোদ্ধা রফিক। সেদিন আমি মরিনি ভাইজান, ওই সাহেবের সহযোগিতায় আমি আজও বেঁচে ছিলাম ভাইজান, কিন্তু আজ সত্যকারের মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে ভাইজান, হাত ছানি দিয়ে ডাকছে। রফিক, জেগে উঠো, জেগে উঠো ক্লান্ত পথিক, জেগে উঠো ঘুমন্ত মানুষগুলো যারা জেগে জেগে ঘুমাচ্ছ, তারা আর একবার গোছলে উঠো। আর একটা ইতিহাস করতে হবে, রক্তের ইতিহাস, রক্তের ইতিহাস। 71-এর হাতিয়ার, 71-এর হাতিয়ার, 71-এর হাতিয়ার, জনগণের বাংলায়, জনগণের বাংলায় হুকুম করুন স্যার। আমরা সবাই হাজির। তোরা প্রস্তুত? হ্যাঁ স্যার, আমরা প্রস্তুত। তাহলে বুক টান করে সামনে দিকে নিশান কর। আর সবার আগে আগে থাকবে আমার এই বাংলার মা। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজু মাদল, চল চলে অনুমোদন, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজু মাদল, চল চল চল, চল রে চল রে চল। চল আমার খবর গেলে লুকাই। এখানে আসার সাথে সাথে গুরু তুই বোম মারবি আর আমি পিস্তল চালাবো, যাতে কেউ বুঝতে না পারে কাজটা কে করলো। 71-এর হাতিয়ার, 71-এর হাতিয়ার, 71-এর হাতিয়ার, জনগণের বাংলায়, জনগণের বাংলায়। কি বাবা, আমি পারলাম না রুটি। স্যার, পালাবার পথ একদম বন্ধ। চারিদিকে চেয়ে দেখ, ওই সাধারণ জনতা লাঠি সুটারিয়ে মার মুখে অবস্থান করছে। বেঈমান ছেলে কোথাকার, হ্যাঁ? হ্যাঁ? এই আমি তোর আব্বা, এই তোর আব্বা তুই মৃত্যু কামনা করছিস? হ্যাঁ? উপায় নেই বাবা। গাপ্পার কান কখনো মাথা নত করতে পারে না। Stop it! আমি তোকে জানবো। হে বাংলার গৌরব উজ্জ্বল দীপ্ত শিখা, তোমার দিয়া লাল সবুজের পতাকা
আর রক্তের ইতিহাস অম্লান রাখতে গিয়ে আমরা আবার বুকের রক্ত রাজপথে ঢেলে দিব, বিশ্বের দরবারে তুলে ধরবো আমাদের আমাদের স্বাধীন বাংলা। রক্তের ইতিহাস, রক্তের ইতিহাস, রক্তের ইতিহাস। আমার সোনার আমার সোনার